হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তো বাইরে দিয়ে খুব সুন্দর এখন হাওয়া আসছে, সত্যি খুব ভালো লাগছে ওয়েদারটা। বেশ রোদও উঠেছে আর হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। তো আমার ঘরের যা যা আমার কাজ থাকে হয়ে গেছে। তো মা সবই কাজ করে রেখেছে, আমার যা ছিল বিছানা তোলা এই কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। বোজোকে খাইয়ে দিয়েছি, পাখিদের জল চেঞ্জ করে দিয়েছি, গাছে জল দিয়েছি, আর কিছু বাসন ছিল সেগুলো মাজলাম আর বারান্দাটা ধুলাম। এই কটাই আমার সকালবেলা থেকে কাজ ছিল। তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যাব আমার গপুকে তুলবো, তুলে ওকে স্নান করাবো, খাওয়াবো টাওয়াবো সব করাবো। তো আরেকটা যেটা করব সেটা হলো কালকে যেই জিনিসগুলো আমি ওর জন্য কিনেছি তো সেইগুলো আজকে পরিয়ে দেখাবো। তো ভাবলাম যে আমি একা কেন দেখব, চলো তোমাদের সাথেও শেয়ার করি। ওই জন্য শুরু করে দিলাম ব্লগটা। তো চলো তোমাদেরকে দেখাবো যে আমার গপুকে সোনা গয়নাগুলো পরিয়ে কেমন লাগছে। সোনা তো নেই, যাই হোক এগুলো সবই রূপোর। তো আশা করছি একদিন সোনার পরে দিতে পারবো ওকে। তো সেই দিনটারই অপেক্ষা। তো চলো আর বেশি ওয়েট করবো না, গপুকে যাই গিয়ে তুলি, ওকে একটুখানি খাইয়ে দিই, ঠাকুরঘর পরিষ্কার করে তারপর ওইগুলো পরাবো। তো চলো। এই দেখো আমার গপুকে কি সুন্দর লাগছে, সব হাতে পায়ে সব পড়েছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ কি সুন্দর লাগছে রে। আমি মুকুটটা পরতে পারিনি, একটু টেরে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। মুখটা হাসি হাসিও লাগছে। তুমি হাসছো না গপু? হ্যাঁ কি সুন্দর লাগছে, দেখো কানেরটা কি চকচক করছে রে গপু। হ্যাঁ খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে আর খোলাতে ইচ্ছা করছে না ওর গয়নাগুলো, ওকে এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটা তো আমি ভেবেছি জন্মাষ্টমীতে পরাবো, তাই পরাতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে আমার গপুকে। ঠাকুরের কাপড়গুলো দুদিন ধরে পড়েছিল, তো ভাবলাম যে চলো আজকে কেচে নিই, না হলে আবার কবে কাচবো ঠিক থাকবে না, টাইম পাবো কি না। ওই জন্য আজকে ঠাকুরের কাপড়গুলো কেচে নিলাম। তারপরে পুজো তো দেওয়া হয়েই গেছিলো, তো তারপরে একটুখানি বোঝোর জন্য রান্না করে নিচ্ছিলাম, কারণ ওর চিকেনটা শেষ হয়ে গিয়েছিলো। করে রোজ রোজ করি না, একটুখানি করে রেখে দিই, তাহলে অনেক দিনের হয়েও যায়, আর বেশি রোজ রোজ করতেও টাইম লাগে না, আর টাইম তো প্রত্যেক দিন হয়ও না, কখন করব না করব। সেই জন্য আমি আজকে ভাবলাম যে চলো করে নিই আজকের জন্য চিকেনটা। তো বেশি আজকে করিনি, কারণ দুদিনের জন্যই করলাম, আবার যদি খারাপ হয়ে যায় ওই জন্য, আর ফ্রিজেও রাখলে না একটুখানি টেস্টটাও নষ্ট হয়ে যায়, ও খেতে চায় না, ওই জন্যই দুদিনের জন্য করে নিলাম। তো সেই অনুযায়ী আমি একটুখানি চিকেনটা বসিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে ভিডিওটাও করে নিচ্ছিলাম যে না চলো ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর ওর চিকেনে তো শুধু হলুদই দিই, তোমরা জানো, এখানে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ যে এখানে আমি কি ফর্মুলা লিখছি, অনেকদিন পর হ্যালো গাইস বললাম, ওই জন্য হাসি পেয়ে গেল। তো তারপরে আমি সকালের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন আমি আবার ভিডিওটা করছি। তো এখন আমার সন্ধ্যে হয়ে গেছে, রাত্রিবেলাই হয়ে গেছে বলতে পারো। সন্ধ্যে দিলাম, তারপরে একটু টিফিন খেলাম। তো খেয়ে এখন আমি ফর্মুলা লিখতে বসেছি ব্লাউজের, কারণ না হলে সোমবার দিনকে স্কুলে গেলে ম্যাম বলেছে মারবে। তো ওই জন্য দুটো করে ফর্মুলা লিখছি, আর কয়েকটা জিনিস লিখে নিয়ে যাচ্ছি যাতে ম্যামকে এইটা দিয়ে বুঝ দিতে পারি যে এটা আমি করে এনেছি, তাহলে ম্যাম আর কিছু বলবে না। তো দেখো এখানে আজকে আমি বোম্বে কাট বা চলি কাট, 4 কাট যাই বলো না কেন, সেই ব্লাউজের একটা ফর্মুলা তো ম্যাম লিখিয়ে দিয়েছি, কিন্তু এবারে অন্য সাইজের আমি এবারে এটা করছি, ফর্মুলা করছি। তো চলো জানি আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, কারণ আজকে আমি সারাদিন শ্যুট করতে পারিনি, তো সেটা আমার নিজের দোষের জন্য করতে পারিনি। তো যাই হোক আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ
সত্যি আজকে আমি সারাদিন কিছু করিনি। আর আমার যা আজকে ব্লগের মেন যেটা ছিল সেটা হলো আমার গোপুর যে আমি যেগুলো কিনেছি সেইগুলো পরানো নিয়ে। তো সেইগুলো আশা করছি আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা কমেন্ট করে জানিও আমার গোপুকে কেমন লাগছে। তো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার গোপুকে কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, টাটা।